আমরা তো সেই জাতির সন্তান, আমরা তো সেই মুসলিম জাতির সন্তান যাদের গর্জনে, যাদের হুঙ্কারে পুরা পৃথিবী থর থর করে কেঁপে উঠেছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এদের মুসলিম হিসাবে আমাদের করণীয় কি? আমরা মুসলিম ঘরের সন্তান, এটি কি আমাদের পরিচয়? আমরা মুসলিম শুধুমাত্র এই নামে কি আমাদের পরিচয়? আমাদের করণীয়টা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন প্রেরণ করলেন, কেন সৃষ্টি করলেন, কেনই বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে কি কাজের জন্য পাঠালেন, এটি কি কখনো আমরা ভেবে দেখেছি? বর্তমান পুরা 2026 ওয়ার্ল্ড কাপ আমাদের পুরা বিশ্বব্যাপী এর জয়গান, এর স্লোগান আমরা শুনতে পাচ্ছি, এর পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। এর চলমান মানুষ সব দিকে উন্মাদ হয়ে গিয়েছে এই বিশ্বকাপের পিছনে। আমরা ছেলে নাই মেয়ে নাই, অবাধ মিলেমিশে তো আছেই, তারপরেও নিজের ইমান আকীদা, নিজের ইসলামকে বিসর্জন দিয়ে আমরা কাদেরকে সাপোর্ট করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আমাদেরকে ফরজ করেছেন, কিন্তু আমরা ফজরের সালাতে উঠতে পারি না। কিন্তু ফজরের সালাতের আগে যখন 1 ঘন্টা আগে খেলা শুরু হয়, তখন হাজার হাজার মানুষ বিভিন্ন টিএসসি ক্লাবে, বিভিন্ন চত্বরে, বিভিন্ন নগরে, বন্দরে, সব জায়গায় মানুষের সরগরম। এটা কি? এটা আশ্চর্য বিষয় ছাড়া, এর লজ্জাজনক বিষয় ছাড়া আর কি হতে পারে? আমরা এই যে মুসলিম হিসাবে আমরা ফজরের সালাতে উঠতে পারি না, কিন্তু ফজরের 1 ঘন্টা আগে যখন খেলা শুরু হয়, তখন সারা রাত জেগে থাকতে থাকতে নিজের চোখ আমরা ক্লান্ত করে ফেলি, তারপরও আমরা ঘুমাতে যাই না। তার কারণ এখন খেলা আছে। এটা আমরা মুসলিম হিসাবে আমাদের লজ্জা হওয়া উচিত। যারা কিছুদিন আগে আমাদের মুসলিম ভাইদেরকে তারা হত্যা করেছে, মা বোনদেরকে ধর্ষণ করেছে, এখনো চলমান সেই হত্যার যুগ তারা চলমান চালিয়ে যাচ্ছে। আবার তাদের পক্ষে আমরা স্লোগান দিচ্ছি। যারা তাদেরকে সাপোর্ট করছে, যারা তাদেরকে অনুপ্রেরণা দিয়ে, যারা তাদেরকে অর্থ যোগান দিয়ে তাদেরকে হত্যাযোগ্য করে চালিয়েছে, তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি। তাদের অর্থ সম্পদ তাদেরকে আমরা দিচ্ছি আমার ভাই বোনদেরকে হত্যা করার জন্যই। আবার তাদের জন্যই আবার আমরা করোনা দেখাই। এটা কি দ্বিচারিতা ছাড়া আমাদের আর কি হতে পারে? আমরা কাদেরকে আইকন হিসেবে ব্যবহার করেছি, কাদেরকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করলাম? যারা আমার নবীকে গালি দেয়, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে। সবথেকে পৃথিবীতে সবথেকে বড় জালেম হচ্ছে সেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে। যারা অবধারিত জাহান্নাম, যারা বিনা হিসেবে জাহান্নাম, যাদের তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কোনো সম্পর্ক নাই, তাদেরকে আমরা কিভাবে গ্রহণ করতে পারি? তাদেরকে আমরা কিভাবে অ্যাকসেপ্ট করতে পারি যে তাদের পিছনে আমরা ঘুরবো, তাদের স্লোগান দিব, তাদের নামে জার্সি গায়ে দিয়ে আমরা বাজারে, নগরে, বন্দরে বিভিন্ন ধরনের মানুষদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হব? এটা কিভাবে হতে পারে? আমাদের ভিতরে কি কোনো দিমাগ নেই? আমাদের ভিতরে কি কোনো মুসলিমের কোনো রক্ত আমাদের শরীরে কি প্রভাবিত হয় না? আমরা তো সেই জাতির সন্তান, আমরা তো সেই মুসলিম জাতির সন্তান যাদের গর্জনে, যাদের হুঙ্কারে পুরা পৃথিবী থর থর করে কেঁপে উঠেছিল। আমরা তো সেই উত্তরসূরি, খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমরা তো সেই জাতির উত্তরসূরি, আমরা আমির হামজার উত্তরসূরি, যাদের যুদ্ধের ময়দানে, যাদের চেহারা দেখলেই শত্রুর চেহারা বিকলিত হয়ে যেত, যাদের চেহারা দেখলে, যাদের গর্জনে, যাদের তলোয়ারের আওয়াজ শুনলেই পুরা যুদ্ধের ময়দান থর থর করে কেঁপে উঠেছিল। সেই খালেদ বিন ওয়ালিদের কথাকে আমরা ভুলে গিয়েছি, যাদেরকে আমরা আইকন হিসেবে গ্রহণ করা উচিত। 30,000 মাত্র 30 থেকে 35,000 সৈন্য নিয়ে 2 লক্ষ সেই সময়ে পরাশক্তি রোমান সাম্রাজ্যকে পরাজিত করেছিলেন। আমাদের ভিতরে কি সেই রক্ত প্রভাবিত নয়? নাকি আমাদের ভিতরে সেই ইহুদি খ্রিস্টানদের এই পচা ধরা সেই রক্ত প্রভাবিত আমাদের শরীরে হয়ে গিয়েছে? এর থেকে আমাদের লজ্জার বিষয় আর কি হতে পারে? তুমি যাদেরকে ভালোবাসছো, তুমি যাদেরকে আইকন হিসেবে ব্যবহার করছো, তুমি যাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করতে চাচ্ছ, আল্লাহ না করুক তাদের সাথে যদি তোমার হাসর হয়, তাদের সাথে যদি তোমার বিচার হয়, তাহলে তোমার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে? তোমার ফিউচার তো এটা না। তোমার ফিউচার হচ্ছে পরকাল, তোমার ফিউচার হচ্ছে আখিরাত। আখিরাতে তোমার অবস্থান কি হবে? তুমি কি আখিরাতে তাদের সঙ্গে থাকতে চাও? তুমি কি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে সে কিয়ামতের দিনেও সে হাসরের ময়দানে তুমি তাদের সঙ্গে বিচারের সাথে মুখোমুখি হয়ে, তাদের সঙ্গে বিচারের সঙ্গে একসঙ্গে বিচার হয়ে তাদের সঙ্গে তুমি জাহান্নামে যেতে চাও? এর থেকে লজ্জার বিষয় আর কি হতে পারে? তারা খ্রিস্টান, তারা ইহুদি, তারা আমার রাসূলকে মানে না, তারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তারা শিরক করে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সবথেকে বড় বিয়াদবি, সবথেকে বড় জুলুম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা। প্রতিনিয়ত তারা এটা করে যাচ্ছে, আর আমরা তাদেরকে ব্যবহার করছি, আর আমরা তাদেরকে গ্রহণ করছি আইকন হিসাবে, তাদেরকে গ্রহণ করছি আদর্শ হিসাবে। এর থেকে লজ্জার বিষয় আর কি হতে পারে? আমাদের সাবধান হওয়া উচিত। আমরা এই মুসলিম হিসাবে, আমরা মুসলিম ঘরের সন্তান হিসাবে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, তাহলে এর থেকে আমাদের বের হতে আসতেই হবে। তা না হলে আমাদের ইমান নিয়ে প্রশ্নবিদ্ধ হতে পারে, আমাদের ইমান এবং আকীদা নিয়ে প্রশ্নবিদ্ধ হতে পারে। আমরা ইসলামের কাতারে থাকছি কিনা, এর থেকে আমাদের বিচার বিশ্লেষণ আমাদের করা উচিত, আমাদের ভাবা উচিত। আমরা ফজরের সালাতে উঠতে পারি না, আমরা খেলা দেখার জন্য 1 ঘন্টা আগে থেকে বসে থাকি। এর থেকে লজ্জার আর বেশি কি হতে পারে? সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি সকলকে উদারতা আহ্বান জানাবো, নিজের ইমান আকীদা ঠিক করার চেষ্টা করুন। কি আমাদের শত্রু, কি আমাদের বন্ধু, এটা বিবেচনা করা উচিত।
কাদেরকে আমরা অর্থ যোগান দিচ্ছি, কাদেরকে আমরা সাপোর্ট করছি, কাদেরকে আমরা স্লোগান দিচ্ছি, যারা আমার মুসলিম ভাই বোনদেরকে তারা ধর্ষণ করে নিজেদেরকে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের একটু ভাবা উচিত।